কষ্ট পাচ্ছে, কষ্টকে অনুভব করছে না। একদিকে সন্তান পেটে, একদিকে বমির বাপ, একদিকে মাথা চক্কর মারার, একদিকে শরীর আর সয় দিচ্ছে না, এদিকে সংসারের কাজও করা লাগতেছে, রান্না বান্নার কাজও করা লাগতেছে, ঘরের দেখাশোনার কাজও করা লাগছে, কিন্তু মা কখনো বিরক্ত হচ্ছে না, মা কখনো বিরক্ত হয়নি। যখন সময় আরো পার হয়েছে, আমরা যখন মার পেটে ছিলাম, আমাদের মার পেটটা যখন আরেকটু বড় হলো, যখন আমাদের সাইজ বড় হলো, তখন মা ডান কাতও ঘুমাইতে পারে না, বাম কাতও ঘুমাইতে পারে না। সারাদিন কাজ করার আগে রাতে একটু ঘুম তো দরকার আছে, কিন্তু আমি আমার মাকে ঘুমাতে দিই নাই, আপনি আপনার মাকে ঘুমাতে দেন নাই। মা যখনই একটু ক্লান্ত শরীর নিয়ে চোখটা বন্ধ করে আসে, আপনি আমি মায়ের পেটে লাথি দেওয়া শুরু করলাম। মা কখনো বিরক্ত হয় নাই। লাথির ব্যথা মা পাচ্ছে, যেখানে ব্যথা পেয়ে চিৎকার করে কান্না করার কথা, সেখানে সন্তানের লাথিকে মা উল্টা ঘুম ভেঙে উঠে আলহামদুলিল্লাহ বলে খুশি হতে লাগলো, আলহামদুলিল্লাহ বলে খুশি হতে লাগলো। সময় যাচ্ছে, আরো সাহায্যে আরো যাচ্ছে, শরীর ভারী হচ্ছে, পেট ভারী হচ্ছে, কিন্তু মার বিরক্ত কষ্ট হলো, বিরক্ত লাগে না, কেমন জানি খুশি খুশি, কেমন জানি খুশি। সন্তান লাথি মারলো খুশি, সন্তান নারী ধরে টান মারলো খুশি হয়ে যাচ্ছে, খেতে না পারলো খুশি হয়ে যাচ্ছে, ঘুমাতে না পারলো খুশি হয়ে যাচ্ছে। যেতে যেতে যখন একটা মুহূর্ত চলে আসলো, ডাক্তার বলে এমন পরিস্থিতিতে এসে দাঁড়ালো আমরা যে হয়তো সন্তানকে বাঁচাতে পারবো, না হয় মাকে বাঁচাতে পারবো। তো সবার থেকে জিজ্ঞেস করা হচ্ছে আত্মীয় স্বজন, সবাই বলে মাকে বাঁচাও, মা থাকলে তো সন্তান আরো আসবে, মাকে বাঁচাও। শ্বশুর বলে মাকে বাঁচাও, শাশুড়ি বলে আমার মেয়েকে বাঁচাও, সবাই বলে মেয়েকে বাঁচাও, সবাই বলে মাকে বাঁচাও। সবার থেকে ডাক্তার জিজ্ঞেস করার পরে ডাক্তারের মনটা চাইলো মা থেকেও একবার জিজ্ঞেস করে দেখি উনি কি বলে, যেহেতু সন্তানটা ওনার। তখন মাকে যখন ডাক্তার প্রশ্ন রাখলেন, বোন গো, তোমার যে কন্ডিশন, তোমাকে বাঁচানো যাবে না হয় সন্তানকে বাঁচানো যাবে, চুজ ওয়ান, একজনকে তুমি বাছাই করো। তখন মা এই কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে মা বলে যে ডাক্তার, ও আমার ভাই, ও আমার ভাই, আপনি আমার সন্তানকে বাঁচান, আপনি আমার সন্তানকে বাঁচান, আপনি আমার সন্তানকে বাঁচান। আমি মা দেখেছি পৃথিবীর রংটা কেমন, আমার নবজাতক এখনো পর্যন্ত পৃথিবী কেমন দেখিনি। আমি শুনেছি শব্দ কাকে বলে, আমার বাচ্চা এখনো শুনেনি। আমি খেয়েছি আম জাম কাঁঠালের স্বাদ পেয়েছি, আমার সন্তান এখনো পাইনি। আমি পৃথিবীর নিঃশ্বাস নিয়েছি, আমার সন্তান এখনো নিঃশ্বাস নিতে পারেনি। সবাই বলে মাকে বাঁচাও, মা বলে সন্তানকে বাঁচাও, মা বলে সন্তানকে বাঁচাও। মা বলে আমি নিজে বাঁচার জন্য আমার সন্তানকে মেরে ফেলবো, এরকম স্বার্থপর আমি হতে পারবো না, এরকম বিবেকহীন আমি হতে পারবো না, এরকম মায়াহীন হতে পারবো না। আমি তো এই সন্তানের চেহারাটা দেখার জন্য রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, শুইতে পারি নাই, সকালে কাজ করতে উঠেছি, ঘুমাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, কিন্তু বিরক্ত হই নাই। হাজার কষ্ট যখন আমার মন ভেঙে দিত, আমি শুধু কল্পনা করে চোখটা বন্ধ করে কল্পনা করতাম একদিন আসবে আমার সন্তান পেট থেকে দুনিয়ায় আসবে, আমি মা আমার সন্তানের চেহারা দেখে সব কষ্ট ভুলে যাব, সব দুঃখ ভুলে যাব, সুবহানাল্লাহ, সব ব্যথা ভুলে যাব। আমি মা অপেক্ষা করছিলাম সন্তানের চেহারাটা কখন দেখব। মা বলে সন্তানকে বাঁচান, সবাই বলে মাকে বাঁচান। ডাক্তার বলে আপনি বাঁচলে তো সন্তান আরো আসবে। মা বলে যে এরকম স্বার্থপর আমি হতে পারবো না, সন্তানকে মেরে যদি আমার বাঁচতে হয় ওই বাঁচাটা আমার বাঁচা হবে না, আমি জিন্দা মরে যাব, আমি পারবো না, আমি কবরে চলে যাই, আমার সন্তান মাটির উপর থাকুক, আমি এটা চাই, আমি এটা চাই, আমি এটা চাই। ওই ইমানদার ভাইয়েরা, ওই মা সন্তানের যে ভালোবাসার প্রকাশ করেছে, এটা মাত্র আল্লাহর 100 ভাগের 1 ভাগের কিছু অংশের প্রকাশ, আর 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন শুধুমাত্র বান্দাদের উপর দয়া করে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর জন্য। সুবহান। হাজার মায়ের চাইতো যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন রব্বুল, রব্বুল, আমার রব, রহমানুর রহিম, আমার নবী রহমতুল লিল আলামিন। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে, আর যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইলো কেউ বাধা দেওয়ার নাই, কারণ আমাদের রব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জাহান্নামী 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 জাহান্নামী, এদিকে আল্লাহ বলবে রাসূল ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ।
ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পাওয়ার ও ফটনি আমি কাউকে দিই নাই, আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। হাবিব, আপনার অন্তর তো উম্মতের জন্য, আমার বান্দার জন্য প্রেম ভালোবাসা ভরপুর। আপনি একটা কাজ করেন, আপনি সিজদায় পড়ে সুপারিশ করতে থাকেন। আরো জোরে। আমি বিচারক হয়ে বিচার করে দায়িত্ব শেষ করে দিচ্ছি। আপনি সিজদায় পড়ে উম্মতের তরে আমার বান্দার পক্ষে আপনি সুপারিশ করতে থাকেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এবার আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, অমুককে জাহান্নাম থেকে জান্নাতে দে, অমুককে 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 জান্নাতে দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অমুককে জান্নাতে পাঠাই দে, অমুক দলকে জান্নাতে পাঠাই দে। ফেরেশতা বলবে, আল্লাহ, জাহান্নামী তো জান্নাতি হয় না, জান্নাতি তো জাহান্নামী হয় না, পাপী তো জান্নাতি হয় না, নেককার তো জাহান্নামী হয় না। আল্লাহ মামেলা কি? রব বলে যে আমি বিচারক হয়ে বিচার করে দিয়েছি, যে জাহান্নাম পাই তারে জাহান্নাম দিয়েছি। এবার আমার হাবিবুল্লাহ, আমার রহমাতুল লিল আলামিন সুপারিশ করতেই আছেন। আমি রহমান দয়ার সাগর উন্মুক্ত করে দিয়েছি, ওই দয়ার বলে আমি জাহান্নামীকে জান্নাতি করতে আছি। সুবহান। আল্লাহর পক্ষ থেকে যে বরকত রহমত আসে, সুদ সে দরজা বন্ধ করে দেয়। যাই করে না, সুদে লাগেন না। আমি কি বুঝাতে পারছি কথা? সুদে লাগা মানে আমরা নিজের হাতে রহমতে আসার দরজা বন্ধ করে দিই। আপনি যদি সুদে না লেগে একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরে সহ্য করেন, আগেও যেরকম আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করছে এখনো করবে। শুধু মাঝখানে আপনাকে একটু ধৈর্যের পরীক্ষা নেবে। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা ভুল করি, অস্থির হয়ে মানুষের কথার তালে পড়ে আমরা লেগে যাই, দরজাটা বন্ধ হয়ে যায়। তখন আগে 100 টাকা দিয়ে যা করতে পারতেন, এখন 10,000 টাকা দিয়ে আপনি তা করতে পারবেন না, কারণ আপনি সুদের সাথে লেগে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই নোংরা জগতে না যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দয়া করুন। যারা গিয়েছি তারা সেই জগৎ থেকে ফিরে আসার জন্য আল্লাহ আমাদের সবার জন্য রাস্তা করে দিক। মরণ পর্যন্ত যেন সুদের সাথে সম্পর্ক না থাকে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন আরো জোরে। রিজিকের মালিক কে? খাওয়াই কে? চালাই কে? দেয় কে? দেয় কে? দিচ্ছেন কে? দিয়েছেন কে? দিবেন কে? যাব কার কাছে? সুতরাং আমাদের আর টেনশন করার দরকার। মার পেটে যিনি খাওয়াইছে, মার পেটে কোনো রাস্তা ছিল? খাওয়াইছে তো। করোনা কালীন সময়ে কয়জন খাবার অভাবে মারা গেছেন একটু দেখান। করোনা কালীন তো সব বন্ধ ছিল, ইনকাম বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, বন্ধ বন্ধ, সব বন্ধ, কিন্তু খাবার তো কারো বন্ধ থাকেনি। আওয়াজ দেন, সত্যি করে বলেন, করোনা কালীন আপনারা কি দেশে ছিলেন নাকি ছিলেন না? দেখছেন কি দেখেন নাই? লকডাউন হয়েছে কি হয় নাই? আর্মি পুলিশ নামে ফিটাইছে কি ফিটাই নাই? করোনায় মানুষ মারা গেছে কি যায় নাই? খাবার বন্ধ হয়েছে। তখন কিভাবে খাইছেন একটু মনে করে দেখেন, তখন মনেও পড়বেন আপনার। আল্লাহ দয়া করে চালাই ফেলে, আবার ভুলাই দেয়, ভুলাই দেয়, ভুলাই দেয়। রব নিজে গোপন, গোপনকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তো মানুষ কষ্ট পাওয়া পছন্দ করে না। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, আমরা যখন আমাদের মার পেটে প্রথম আসছি, সবাই আমাদের মার পেটে যখন আমার মার পেটে, আপনি যখন আপনার মার পেটে প্রথম আসছেন, বমি হয়ে গেলে একরকম ভালো লাগে, কিন্তু আমাদের মার বমি বমি ভাব লাগতো, বমি হয়নি। যেখানে এই ভাবটাই মানুষের মেজাজ গরম করে দেয়, বিরক্ত লাগার কথা, কি চমৎকার বিষয়, আমাদের মা এই বমির ভাব দেখে খুশি হয়ে গেছে। আমি শুনি নাই, আরো জোরে। এই বমি বমি বিরক্তকর ভাবটা লাগার পর আমার মা খুশি, আপনার মা খুশি। জগৎ বলে আরে এটা তো বিরক্তের কারণ, মা বলে যে এটা আমার আনন্দের কারণ, অনেক দিনের অপেক্ষা ছিলাম। সুবহান। আচ্ছা, মা যখন আমাদের মানুষ কষ্ট পাওয়া পছন্দ করে
মানুষ ব্যথা পেতে চায়, মানুষ কষ্ট পেতে চায়। আমি শুধু আপনাদের খেদমতে নিবেদন করছি, আপনারা একটু মিলাই দেখবেন। আমরা যখন প্রথম মার পেটে আসছি, যখন সন্তান প্রথম পেটে আসে, তখন মাদের এক এক সময় এক এক রকম লাগে। আমি সেজন্য অনুরোধ করব আমার ভাই যারা আছেন, একজন কনসিভ করা মেয়ের মার সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে স্বামী। ওই সময় মেয়েদের অনেক রকমের লাগে, অনেক কিছু খেতে মন চায়, অনেক সময় রাতে 3টা বাজে বলবে যে চকলেট খাইতে মন চায়। আপনার সেজন্য প্রস্তুতি রাখার দরকার আছে না নাই? কারণ তিনি কষ্টকে আপন করছেন আপনার সংসারের বাতি জ্বালানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই, একটু খেয়াল রাখবো। আমরা যখন সন্তান পেটে আসে, আমরা যখন মার পেটে আসছি, তখন ভালো ঘ্রাণও মার বিরক্ত লাগতো। মা কিছু খেতে পারতো না, ভালো কিছু রান্না হলেই মার কষ্ট লাগতো। কিন্তু আপনার মা, আমার মা কখনো বিরক্ত হয় নাই, বরং আনন্দই হয়েছে, খুশি হয়েছে। সুবহানাল্লাহ। দিন যত যাচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যাওয়ার পরে আস্তে আস্তে যখন আপনার আমার ভিতরে পরিবর্তন আসা শুরু হলো আল্লাহর হুকুমে, এক পর্যায়ে গিয়ে আমাদের মার পেট বড় হতে শুরু করলো। আমাদের মা আর 10 জনের মতো আর আগের মতো হাঁটতেও পারে না, বসতেও পারে না, শুইতেও পারে না। কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, বরঞ্চ প্রত্যেকবার নতুন নতুন আনন্দ খুশি উদযাপন করতে লাগলো। সুবহানাল্লাহ। আমরা যেন কিছু অন্তত কারণ নিয়ে কবরে যেতে পারি। বিশ্বাস করেন বা, বেশির দরকার নাই, অল্প হোক, কোয়ালিটি ফুল হোক, যথেষ্ট। এবার আমি প্রশ্ন করব, আপনারা বুঝে উত্তর দিবেন। যিনি বিচারক, তিনি কি কারো পক্ষ নিতে পারেন? যদি পক্ষপাতিত্ব করে উনি বিচারক হতে পারবে, যেটা আমাদের দুনিয়াতে আছে। 10 টিয়া দিলে গাড়ি দেয়, 50 টিয়া দিলে আছে না? 10 টিয়া দিলে গাড়ি দেয়, 50 টিয়া দিলে। বিচারক কাকে বলে? এক কথায় বুঝবেন, যিনি বিচারের আসনে বসার পর আপনও দেখে না, পরও দেখে না, যেটা হক সেটাই বলে, ওনার নাম বিচারক। আর আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ? এই শব্দটা একটু বোঝা লাগবে, এই অঙ্কটা একটু সলিউশন করা লাগবে। আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ? তা আমরা তো জানি আমাদের মতো পাপী আর কেউ। সত্যি করে বলেন, আল্লাহ যদি বিচারে নেওয়া শুরু করে, বিচারক হয়ে হিসাব নেওয়া শুরু করে, হিসাব নেওয়ালা হয়ে, কেউ পার পাবো? জান্নাত তো দূরের কথা, জান্নাতের আমি পাবো না। আপনারটা আমি জানি না, আপনারটা আপনি বলেন। আল্লাহ যদি বরাবর হিসাব নেওয়া শুরু করে, জান্নাত তো পাওয়া দূরের কথা, আমি জান্নাতের ঘ্রাণও পাবো না। আমার মতো কে কে আছেন গুনাহগার? একটু হাত তুলে দেখান তো। জান্নাতি কেউ আসেননি? চাইয়েন আপনার আশেপাশে কেউ আসেনি চান জান্নাতি? এবার বলেন, জান্নাতি আমরা কেউ, কিন্তু রব চাই আমাদেরকে জান্নাত দিতে। এখানে রব্বুল আলামিন একটা হিকমত করবেন, একটু বুঝবেন। রব বিচারকও, রব ক্ষমাকারীও। তো যিনি বিচারক তিনি ক্ষমা করতে পারে না, উনি বিচার করতে পারে। তো ক্ষমা কাকে করবে? যে অপরাধী। বিচারক অপরাধীকে সাজা দেয়, দয়াবান অপরাধীকে ক্ষমা করে। এখন বলেন, বিচারককে, দয়াবানকে? দুইটা গুণ কার? বিচারক হলে তো ক্ষমা করতে পারবে না, ক্ষমা করে দিলে তার ন্যায় বিচার হলো না। আল্লাহ চায় বান্দাকে জান্নাত দিতে। এবার আল্লাহ তাআলার হিকমতটা একটু খেয়াল করবেন। আল্লাহ বিচারক হয়ে মিসকাল যাররা সবার হিসাব নেওয়া শুরু করবে। এখন যখন হিসাব নেওয়া শুরু করবে, এভারিস বলেন না কেন? জোর হন না, নিজেরা তো নিজে চিনি, সেই হিসাবে বলেন না। এভারিস, 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 জোরে বলেন, এভারিস, এভারিস। জান্নাত 8টা হওয়ার পরও খালি, জাহান্নাম 7টা হওয়ার পরও ভরপুর। জান্নাতে বলে, আল্লাহ যদি আমার নাও ভরো, বানাইলা কেন? রব বলে যে আমি বুঝে শুনে বানাইছি, অপেক্ষা কর। আমি এখন বিচারকের দায়িত্বে আছি, এখনো রহমান হই নাই। একটু পেয়ারসে 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 কও সুবহানাল্লাহ। আমি আল্লাহ এখন আহকামুল হাকিমিনের দায়িত্বে আছি,
এখনো রহমান রহিম প্রকাশ করি নাই, দরজা রহমতেরটা এখনো খুলি নাই। দেখতে থাক, অস্থির হইস না, দেখ। ফেরেশতা হিসাব নাও, দাড়ি পাল্লাতে নাও, ফেরেশতা বলবে আল্লাহ গুনাহ বাড়ি। আমরাও সবাই কান্না করতে থাকবো, শেষ, সুযোগ শেষ। কিন্তু নবীর উম্মত যারা আছে, আমরা যাইতে যাইতেও একটু বড় থাকবে। আরেকজনে জিজ্ঞেস করবে, কি রে জাহান্নামে যাইতেছস, মনে হাসি কেন? তখন আপনি উত্তর দিবেন, যদি হবে প্রধানমন্ত্রী বাঁচিব কেন, টেনশনত আছে, এন্ড যদি ওই মেম্বার হয় বাইচুম। মিলেন না কিছু নমাজ আরো জোর হন, মিলেন না? প্রধানমন্ত্রী হত বাঁচিবের উপায়, মেম্বার হত দিন টেনশন হই না, ভালো বলি ইদের এমপি সাহেব কেন করি বলে নজর আইব, ডেনায় তোমার তো নজর আইব, কল্পনাও নাই। বুঝতে পারছি কথা? আল আকিলু তাকফিহিল ইশারা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান। সমাজের সবচেয়ে দামি সম্মানিত মানুষ যাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই না, তাদের মধ্যে একজন হচ্ছে, একটা দল হচ্ছে কৃষক। কে? কৃষক এমন একটা দামি পোস্ট, যে পোস্টের খেদমত নবী রাসূল আপন করে নিয়েছে। বেশিরভাগ নবী রাসূলের জীবনের মধ্যে দেখবেন মেষ চড়াতো, ছাগল চড়াতো। এটার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা ধৈর্য শিখানোর জন্য উম্মতকে, যেন নবীরা কাজটা করে, নবীদেরকে দেখে উম্মতরা করে। ছাগল চড়ানো ধৈর্য শিখা যায়, ক্ষেতের কাজ করলে ধৈর্য শিখা যায়। আর ধৈর্য ছাড়া, শুকরিয়া ছাড়া কেউ কখনো সফল হয়নি, কেউ কখনো হতে পারবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দেন। সমাজের যে সমস্ত মানুষগুলা টপ লেভেলের সম্মান পাওয়ার অধিকার আমার দৃষ্টিতে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে যারা মানুষ মারা গেলে গোসল দেওয়ায়, যারা মানুষের জন্য কবর খনন করে। এই সমস্ত মানুষকে যদি আমরা মূল্যায়ন করতে না জানি, আমাদের মতো গাদা, বাপ মারা গেলে সন্তান তো কবর খনন করতেই জানে না, গোসল তো দিতেই জানে না, সেই বিদায় বেলায় যিনি আপনাকে ধোয়াচ্ছেন, হেল্প করছেন, আপনার কাজ আগায় দিচ্ছেন, আপনার ওনাকে কি রকম মূল্যায়ন করা উচিত সেটা আপনার বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম। তবে মনে রাখবেন, এটা আমার ব্যক্তিগত আবদার, যারা কবর খননের কাজ করে, আমার পক্ষ থেকে তাদের জন্য সেলুট এবং সালাম। যারা গোসলের কাজ করে, তাদেরকে অন্তর থেকে শ্রদ্ধা এবং সালাম। রবের কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকে উত্তম নিয়ামত দান করে, যে যেখান থেকে। আমি অনুরোধ করব, সমাজের এই সমস্ত মানুষকে সবসময় সামনের জায়গায় রাখবেন। যে কোনো অনুষ্ঠানে তাদেরকে আলাদা মূল্যায়ন করবেন। এরকম বিভিন্ন মাহফিল হলে তাদেরকে সম্মাননা পুরস্কার দিবেন। আপনারাই বলেন, বিবেক দিয়ে দরকার আছে না নাই? আমি সবার মতামত চাচ্ছি, দরকার আছে না নাই? কারণ যখন রাতের বেলা মানুষ কবর খনন করে, আপনি আমি তো খনন করা তো দূরের কথা, ভিতরেই তো ডুববো না ভয়ে। কিন্তু বেশিরভাগ কবর খনন করে যে দেখবেন যুবক যুবক ছেলেরা ঘুম থেকে উঠে দৌড় দিছে, ওই যে মানুষ মারা গেছে কবর খনন, কোনো কানেকশন ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই। যারা আপনার এই কাজে কিংবা আপনার এলাকার এই কাজে নিজে থেকে দৌড়ায় আসে, তাদেরকেও যদি আমরা মূল্যায়ন করতে না পারি, তাহলে পৃথিবী তার ভালো কাজের দামও থাকবে না, ভালো মানুষ হওয়ার ইচ্ছাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যে যেখান থেকে এই ধরনের কাজে খেদমত করেন, আমি বলবো তারা হচ্ছে সোনার মানুষের মধ্যে, সমাজের মধ্যে অন্যতম মানুষ। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে মূল্যায়ন করার দরকার, আওয়াজ দিয়ে বলেন দরকার। তাদেরকে সম্মাননা দেওয়ার দরকার, তাদেরকে সম্মান দেওয়ার দরকার, তাদেরকে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মূল্যায়ন, সম্মান দেওয়ার দরকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই মসজিদে জুমার নামাজ হয়? আচ্ছা। জুমার অনেকেই আছেন একামতের অপেক্ষা করে, মুসল্লি হদ্দুর হয়, এন্ডাও না এন্ডাও না, আবার যদি 2 তালা হয় না, ইস প্রত্যেক ওয়াক্ত যদি লইতো, সুবহানাল্লাহ, প্রত্যেক ওয়াক্ত যদি, আচ্ছা প্রত্যেক ওয়াক্ত না, 2 ওয়াক্ত যদি, মাগরিবের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত যদি হয় না, আল্লাহ তো
জুমার আলোচনা খুববার আকান্দি করে আইয়ে কিছু নামাজের আগে আইয়ে কিছু আর যদি নগরী ডাইরেক্ট আজানার ফরফর চলিয়ে নবী রহমতুল্লাহ আলামিন হদ্দা আজান উনিয়ে যে মসজিদ মিটা কেমন আগে যায় চাই দুধ দে আল্লাহ রাস্তাত ওট কোরবানি করলে যেদিন সওয়াব এই দিন সওয়াব আল্লাহ তার আমল নামার দান করে দেয় কেন চেষ্টা করলে পারা যাবে না কেন ইনশাআল্লাহ হই ফেলেন আর কেন জোর হন না কেন চেষ্টা করলে খারাপ যদি ওই পারি আই চাইলে ভালো হইতো কত কম পরিবর্তন দিলে আই যদি বেনামাজ হইরে দেখাইতারি আই এবার নামাজ হইরে দেয় আমি কি বুঝাতে পারছি নিজের সাথে চ্যালেঞ্জটা করবেন একটু ভিন্নভাবে রবের উপর তাওয়াক্কুলটা রাখবেন নিজের চেষ্টার মধ্যে অটল থাকবেন আপনি বলবেন আমি যদি বেনামাজি হয়ে 5 দিন দেখাইতে পারি আমি নামাজি হয়ে অন্তত 3 দিন হলো দেখাবো আমি যদি খারাপ হয়ে খারাপ অভ্যাসের সাথে এক সপ্তাহ বেঁচে থাকি আমি আগামী 2টা দিন নিজেই ভালো অভ্যাসের সাথে থেকে দেখাবো কারণ আমি যদি খারাপটা করতে পারি আমি ভালোটা করতে পারবো নাই বা কেন চেষ্টা যখন বান্দা করে রব্বুল আলামিন তখন তাকে হক পথে সৎ পথে থাকার চলার জন্য সহযোগিতা করেন সুবহানাল্লাহ আমরা ইনশাআল্লাহ ভালো কাজের সাথে থাকার চলার চেষ্টা করব সবাই বলি ইনশাআল্লাহ আর যদি কোনো কারণে আমরা ভালো কাজের সাথে ভালো কাজ করার মানুষের পাশে থাকতে নাও পারি দূর থেকে হলো তাদের জন্য দোয়া করব আল্লাহ তোমার বান্দাটা ভালো কাজ করছে তুমি একটু তাকে সাহায্য করো এতটুকু তো অন্তত করতে পারবো আমরা পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি যখন আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের সাথে যখন দিলের কানেকশন লাগবে অটোমেটিক রাতের বেলা চোখ খুলে যাবে একদিনে তো সবকিছু হয় আমাদের কাজ হচ্ছে করা নয় চেষ্টা করা এই কথাটা বলেন আমাদের কাজ করা নয় বলেন সবাই কারণ আমরা নিজেরাও জানি আমরা করতে জানি না রাইন্তু দিলে আর আরো যদি রাইন্তু দেয় আকবরই না ফাঁকা থাকবো না অনু দুর্বাটি মরিচ ঢুকে দিয়ে মরিচ দুর্গ দৈন্য ভাতা ঢুকে দিম জিবে করার রান্ধন নিয়ে মা বহিন বউ ইবে হবো দেখছো বাইর মা তোর আর রান্ধন হইতো না বাইর ঠিক না বেটে খাও না আর হোনা হামে না গোসাই করি তারি না আবার যে গোসাই করে ইতরও সান্ন দিত তো তুই কর ওদের টাইম নেই নাকি বুঝাইতে পারি না বাজান অন্যের ব্যাপারে নাক গলানো বন্ধ করতে হবে যদি বাঁচতে চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ সবাই কি আওয়াজে আল্লাহ 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 अल्लाह 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 या रब है बख्श देना बंदों को काम तेरा या रब है बख्श देना बंदों को काम तेरा ला तक न तू सुना है हमने कलाम तेरा ला तक न तू सुना है हमने कलाम तेरा अल्लाह 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 अल्लाह
আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগরে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না দোলে শিশু দোলে কচি মুখে বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে ওলি দিগর রাজ মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের মাশাআল্লাহ একটু জোরে ওলি দিগর মোদের সালাম খানি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মুদের লাজ ও গো মেহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী ওলি দিগর রাজ মহারাজ মুদের সালাম খানি আব্দুল কাদের অধ্যকার সালে আহমদ চৌধুরী বাড়ি ও ঠান্ডা মিয়া চৌধুরী বাড়ি মাহফিল পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় সর্বস্তরের আশিকিন মুহিব্বিন এলাকাবাসীর আন্তরিক মোহাব্বত ভালোবাসা ও সহযোগিতায় সালে আহমদ চৌধুরী জামে মসজিদের সম্মানিত মান্যবর খতিবে মুকাররম রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাহ হাফেজ মাওলানা মুহাম্মদ আরাফাত কাদেরী মাদানী মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই পবিত্র জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মান্যবর মেহমানে আলা আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাহ জনাব মাওলানা শাইখ সৈয়দ মাথাত রাইবেন কষ্ট পাচ্ছে কষ্টকে অনুভব করছে না একদিকে সন্তান পেটে একদিকে বমির বাপ একদিকে মাথা চক্কর মারার একদিকে শরীর আর সয় দিচ্ছে না এদিকে সংসারের কাজও করা লাগতেছে রান্না বান্নার কাজও করা লাগতেছে ঘরের দেখাশোনার কাজও করা লাগছে কিন্তু মা কখনো বিরক্ত হচ্ছে না মা কখনো বিরক্ত হয়নি যখন সময় আরো পার হয়েছে আমরা যখন মার পেটে ছিলাম আমাদের মার পেটটা যখন আরেকটু বড় হলো যখন আমাদের সাইজ বড় হলো তখন মা ডান কাতও ঘুমাইতে পারে না বাম কাতও ঘুমাইতে পারে না সারাদিন কাজ করার আগে রাতে একটু ঘুম তো দরকার আছে কিন্তু আমি আমার মাকে ঘুমাতে দিই নাই আপনি আপনার মাকে ঘুমাতে দেন নাই মা যখনই একটু ক্লান্ত শরীর নিয়ে চোখটা বন্ধ করে আসে আপনি আমি মায়ের পেটে লাথি দেওয়া শুরু করলাম মা কখনো বিরক্ত হয় নাই লাথির ব্যথা মা পাচ্ছে যেখানে ব্যথা পেয়ে চিৎকার করে কান্না করার কথা সেখানে সন্তানের লাথিকে মা উল্টা ঘুম ভেঙে উঠে আলহামদুলিল্লাহ বলে খুশি হতে লাগলো আলহামদুলিল্লাহ বলে খুশি হতে লাগলো সময় যাচ্ছে আরো সাহায্যে আরো যাচ্ছে শরীর ভারী হচ্ছে পেট ভারী হচ্ছে কিন্তু মার বিরক্ত কষ্ট হলো
বিরক্ত লাগে না, কেমন জানি খুশি খুশি, কেমন জানি খুশি। সন্তান লাথি মারলো খুশি, সন্তান নারী ধরে টান মারলো খুশি হয়ে যাচ্ছে, খেতে না পারলেও খুশি হয়ে যাচ্ছে, ঘুমাতে না পারলেও খুশি হয়ে যাচ্ছে। যেতে যেতে যখন একটা মুহূর্ত চলে আসলো, ডাক্তার বলে এমন পরিস্থিতি দিয়ে এসে দাঁড়ালো আমরা যে হয়তো সন্তানকে বাঁচাতে পারবো, না হয় মাকে বাঁচাতে পারবো। তো সবার থেকে জিজ্ঞেস করা হচ্ছে আত্মীয় স্বজন, সবাই বলে মাকে বাঁচাও, মা থাকলে তো সন্তান আরো আসবে, মাকে বাঁচাও। শ্বশুর বলে মাকে বাঁচাও, শাশুড়ি বলে আমার মেয়েকে বাঁচাও, সবাই বলে মেয়েকে বাঁচাও, সবাই বলে মাকে বাঁচাও। সবার থেকে ডাক্তার জিজ্ঞেস করার পরে ডাক্তারের মনটা চাইলো মা থেকেও একবার জিজ্ঞেস করে দেখি উনি কি বলে, যেহেতু সন্তানটা ওনার। তখন মাকে যখন ডাক্তার প্রশ্ন রাখলেন, বোন গো, তোমার যে কন্ডিশন, তোমাকে বাঁচানো যাবে না হয় সন্তানকে বাঁচানো যাবে, চুজ ওয়ান, একজনকে তুমি বাছাই করো। তখন মা এই কথাটা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে মা বলে যে ডাক্তার, ও আমার ভাই, ও আমার ভাই, আপনি আমার সন্তানকে বাঁচান, আপনি আমার সন্তানকে বাঁচান, আপনি আমার সন্তানকে বাঁচান। আমি মা দেখেছি পৃথিবীর রংটা কেমন, আমার নবজাতক এখনো পর্যন্ত পৃথিবী কেমন দেখিনি। আমি শুনেছি শব্দ কাকে বলে, আমার বাচ্চা এখনো শুনেনি। আমি খেয়েছি আম জাম কাঁঠালের স্বাদ পেয়েছি, আমার সন্তান এখনো পাইনি। আমি পৃথিবীর নিঃশ্বাস নিয়েছি, আমার সন্তান এখনো নিঃশ্বাস নিতে পারেনি। সবাই বলে মাকে বাঁচাও, মা বলে সন্তানকে বাঁচাও, মা বলে সন্তানকে বাঁচাও। মা বলে আমি নিজে বাঁচার জন্য আমার সন্তানকে মেরে ফেলবো, এরকম স্বার্থপর আমি হতে পারবো না, এরকম বিবেকহীন আমি হতে পারবো না, এরকম মায়াহীন হতে পারবো না। আমি তো এই সন্তানের চেহারাটা দেখার জন্য রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, শুইতে পারি নাই, সকালে কাজ করতে উঠেছি, ঘুমাইতে পারি নাই, কিন্তু বিরক্ত হই নাই। হাজার কষ্ট যখন আমার মন ভেঙে দিত, আমি শুধু কল্পনা করে, চোখটা বন্ধ করে কল্পনা করতাম একদিন আসবে আমার সন্তান পেট থেকে দুনিয়ায় আসবে, আমি মা আমার সন্তানের চেহারা দেখে সব কষ্ট ভুলে যাব, সব দুঃখ ভুলে যাব, সুবহানাল্লাহ, সব ব্যথা ভুলে যাব। আমি মা অপেক্ষা করছিলাম সন্তানের চেহারাটা কখন দেখব। মা বলে সন্তানকে বাঁচান, সবাই বলে মাকে বাঁচান। ডাক্তার বলে আপনি বাঁচলে তো সন্তান আরো আসবে। মা বলে যে এরকম স্বার্থপর আমি হতে পারবো না, সন্তানকে মেরে যদি আমার বাঁচতে হয় ওই বাচ্চাটা আমার বাঁচা হবে না, আমি জিন্দা মরে যাব, আমি পারবো না, আমি কবরে চলে যাই, আমার সন্তান মাটির উপর থাকুক, আমি এটা চাই, আমি এটা চাই, আমি এটা চাই। ওই ইমানদার ভাইয়েরা, ওই মা সন্তানের যে ভালোবাসার প্রকাশ করেছে, এটা মাত্র আল্লাহর 100 ভাগের 1 ভাগের কিছু অংশের প্রকাশ, আর 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন শুধুমাত্র বান্দাদের উপর দয়া করে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর জন্য। সুবহান। হাজার মায়ের চাইতে যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন রব্বুল, আমার রব, রহমানুর রহিম, আমার নবী রহমতুল লিল আলামিন। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে, আর যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইলো কেউ বাধা দেওয়ার নাই, কারণ আমাদের রব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জাহান্নামী 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 জাহান্নামী, এদিকে আল্লাহ বলবে রাসূল না কয়না কাল কওসার আমি আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পাওয়ার অফ অটর্নি আমি কাউকে দিই নাই, আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। হাবিব, আপনার অন্তরত উম্মতের জন্য, আমার বান্দার জন্য প্রেম ভালোবাসা ভরপুর। আপনি একটা কাজ করেন, আপনি সিজদায় পড়ে সুপারিশ করতে থাকেন। আরো জোরে। আমি বিচারক হয়ে বিচার করে দায়িত্ব শেষ করে দিচ্ছি। আপনি সিজদায় পড়ে উম্মতের তরে আমার বান্দার পক্ষে আপনি সুপারিশ করতে থাকেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এবার আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, অমুককে জাহান্নাম থেকে জান্নাতে দে, অমুককে 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 জান্নাতে দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অমুককে জান্নাতে পাঠাই দে,
অমুক দলকে জান্নাতে পাঠাই দে। ফেরেশতা বলবে আল্লাহ জাহান্নামী তো জান্নাতি হয় না, জান্নাতি তো জাহান্নামী হয় না, পাপী তো জান্নাতি হয় না, নেককার তো জাহান্নামী হয় না। আল্লাহ মামেলা কি? রব বলে যে আমি বিচারক হয়ে বিচার করে দিয়েছি, যে জাহান্নাম পাই তারে জাহান্নাম দিয়েছি। এবার আমার হাবিবুল্লাহ, আমার রাহমাতুল লিল আলামিন সুপারিশ করতেই আছেন। আমি রহমান দয়ার সাগর উন্মুক্ত করে দিয়েছি, ওই দয়ার বলে আমি জাহান্নামীকে জান্নাতি করতে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে বরকত রহমত আসে, সুদ সে দরজা বন্ধ করে দেয়। যাই করে না সুদে লাগেন না। আমি কি বুঝাতে পারছি কথা? সুদে লাগা মানে আমরা নিজের হাতে রহমতে আসার দরজা বন্ধ করে দিই। আপনি যদি সুদে না লেগে একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরে সহ্য করেন, আগেও যেরকম আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করছে এখনো করবে। শুধু মাঝখানে আপনাকে একটু ধৈর্যের পরীক্ষা নিবে। আমি কি বুঝাতে পারছি কথা? আমরা ভুল করি, অস্থির হয়ে মানুষের কথার তালে পড়ে আমরা লেগে যাই, দরজাটা বন্ধ হয়ে যায়। তখন আগে 100 টাকা দিয়ে যা করতে পারতেন, এখন 10,000 টাকা দিয়ে আপনি তা করতে পারবেন না, কারণ আপনি সুদের সাথে লেগে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই নোংরা জগতে না যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দয়া করুন। যারা গিয়েছি তারা সেই জগৎ থেকে ফিরে আসার জন্য আল্লাহ আমাদের সবার জন্য রাস্তা করে দিক। মরণ পর্যন্ত যেন সুদের সাথে সম্পর্ক না থাকে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন আরো জোরে। রিজিকের মালিক কে? খাওয়াই কে? চালাই কে? দেয় কে? দেয় কে? দিচ্ছেন কে? দিয়েছেন কে? দিবেন কে? যাব কার কাছে? সুতরাং আমাদের আর টেনশন করার দরকার। মার পেটে যিনি খাওয়াইছে, মার পেটে কোনো রাস্তা ছিল? খাওয়াইছে তো। করোনাকালীন সময়ে কয়জন খাবার অভাবে মারা গেছেন একটু দেখান। করোনাকালীন তো সব বন্ধ ছিল, ইনকাম বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, বন্ধ বন্ধ, সব বন্ধ, কিন্তু খাবার তো কারো বন্ধ থাকেনি। আওয়াজ দেন, সত্যি করে বলেন, করোনাকালীন আপনারা কি দেশে ছিলেন নাকি ছিলেন না? দেখছেন কি দেখেন নাই? লকডাউন হয়েছে কি হয় নাই? আর্মি পুলিশ নাইমে ফিটাইছে কি ফিটাই নাই? করোনায় মানুষ মারা গেছে কি যায় নাই? খাবার বন্ধ হয়েছে? তখন কিভাবে খাইছেন একটু মনে করে দেখেন তো, এখন মনেও পড়বেন আপনার। আল্লাহ দয়া করে চালাইতে দেয়, আবার ভুলাই দেয়, ভুলাই দেয়, ভুলাই দেয়। রব নিজে গোপন, গোপনকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তো মানুষ কষ্ট পাওয়া পছন্দ করে না। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, আমরা যখন আমাদের মার পেটে প্রথম আসছি, সবাই আমাদের মার পেটে যখন আমার মার পেটে, আপনি যখন আপনার মার পেটে প্রথম আসছেন, বমি হয়ে গেলে একরকম ভালো লাগে, কিন্তু আমাদের মার বমি বমি ভাব লাগতো, বমি হয়নি। যেখানে এই ভাবটাই মানুষের মেজাজ গরম করে দেয়, বিরক্ত লাগার কথা, কি চমৎকার বিষয়, আমাদের মা এই বমির ভাব দেখে খুশি হয়ে গেছে। আমি শুনি নাই, আরো জোরে। এই বমি বমি বিরক্তকর ভাবটা লাগার পর আমার মা খুশি, আপনার মা খুশি। জগৎ বলে আরে এটা তো বিরক্তের কারণ, মা বলে যে এটা আমার আনন্দের কারণ, অনেক দিনের অপেক্ষা ছিলাম। সুবহান। আচ্ছা, মা যখন আমাদের মানুষ কষ্ট পাওয়া পছন্দ করে, মানুষ ব্যথা পেতে চায়, মানুষ কষ্ট পেতে চায়। আমি শুধু আপনাদের খেদমতে নিবেদন করছি, আপনারা একটু মিলাই দেখবেন। আমরা যখন প্রথম মার পেটে আসছি, যখন সন্তান প্রথম পেটে আসে, তখন মাদের এক এক সময় এক এক রকম লাগে। আমি সেজন্য অনুরোধ করব আমার ভাই যারা আছেন, একজন কনসিভ করা মেয়ের মার সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে স্বামী। ওই সময় মেয়েদের অনেক রকমের লাগে, অনেক কিছু খেতে মন চায়, অনেক সময় রাতে 3টা বাজে বলবে যে চকলেট খাইতে মন চায়। আপনার সেজন্য প্রস্তুতি রাখার দরকার আছে না নাই? কারণ তিনি কষ্টকে আপন করছেন আপনার সংসারের বাতি জ্বালানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই, একটু খেয়াল রাখবো। আমরা যখন সন্তান পেটে আসে, আমরা যখন মার পেটে আসছি, তখন ভালো ঘ্রাণও মার বিরক্ত লাগতো।
মা কিছু খেতে পারতো না, ভালো কিছু রান্না হলেই মার কষ্ট লাগতো। কিন্তু আপনার মা, আমার মা কখনো বিরক্ত হয় নাই, বরং আনন্দই হয়েছে, খুশি হয়েছে। সুবহানাল্লাহ। দিন যত যাচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যাওয়ার পরে আস্তে আস্তে যখন আপনার আমার ভিতরে পরিবর্তন আসা শুরু হলো আল্লাহর হুকুমে, এক পর্যায়ে গিয়ে আমাদের মার পেট বড় হতে শুরু করলো। আমাদের মা আর 10 জনের মতো আর আগের মতো হাঁটতেও পারে না, বসতেও পারে না, শুইতেও পারে না। কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, বরঞ্চ প্রত্যেকবার নতুন নতুন আনন্দ খুশি উদযাপন করতে লাগলো। সুবহানাল্লাহ। আমরা যেন কিছু অন্তত কারণ নিয়ে কবরে যেতে পারি। বিশ্বাস করেন বা, বেশি দরকার নাই, অল্প হোক, কোয়ালিটি ফুল হোক, যথেষ্ট। এবার আমি প্রশ্ন করবো, আপনারা বুঝে উত্তর দিবেন। যিনি বিচারক, তিনি কি কারো পক্ষ নিতে পারেন? যদি পক্ষপাতিত্ব করে উনি বিচারক হতে পারবে, যেটা আমাদের দুনিয়াতে আছে। 10 টিয়া দিলে গাড়ি দেয়, 50 টিয়া দিলে আছে না, 10 টিয়া দিলে গাড়ি দেয়, 50 টিয়া দিলে। বিচারক কাকে বলে? এক কথায় বুঝবেন, যিনি বিচারের আসনে বসার পর আপনও দেখে না, পরও দেখে না, যেটা হক সেটাই বলে, ওনার নাম বিচারক। আর আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ। এই শব্দটা একটু বোঝা লাগবে, এই অঙ্কটা একটু সলিউশন করা লাগবে। আল্লাহর চাইতে বড় বিচারক আর কেউ। তা আমরা তো জানি আমাদের মতো পাপী আর কেউ। সত্যি করে বলেন, আল্লাহ যদি বিচারে নেওয়া শুরু করে, বিচারক হয়ে হিসাব নেওয়া শুরু করে, হিসাব নেওয়ালা হয়ে, কেউ পার পাবো? জান্নাত তো দূরের কথা, জান্নাতের আমি পাবো না, আপনারটা আমি জানি না, আপনারটা আপনি বলেন। আল্লাহ যদি বরাবর হিসাব নেওয়া শুরু করে, জান্নাত তো পাওয়া দূরের কথা, আমি জান্নাতের ঘ্রাণও পাবো না। আমার মতো কে কে আছেন গুনাহগার? একটু হাত তুলে দেখান তো। জান্নাতি কেউ আসেননি? চাইয়েন আপনার আশেপাশে কেউ আসেনি চান জান্নাতি? এবার বলেন, জান্নাতি আমরা কেউ, কিন্তু রব চাই আমাদেরকে জান্নাত দিতে। এখানে রব্বুল আলামিন একটা হিকমত করবেন, একটু বুঝবেন। রব বিচারকও, রব ক্ষমাকারীও। তো যিনি বিচারক তিনি ক্ষমা করতে পারে না, উনি বিচার করতে পারে। ক্ষমা কাকে করবে? যে অপরাধী। বিচারক অপরাধীকে সাজা দেয়, দয়াবান অপরাধীকে ক্ষমা করে। এখন বলেন, বিচারককে, দয়াবানকে? দুইটা গুণ কার? বিচারক হলে তো ক্ষমা করতে পারবে না, ক্ষমা করে দিলে তার ন্যায় বিচার হলো না। কিন্তু আল্লাহ চায় বান্দাকে জান্নাতি। এবার আল্লাহ তাআলার হিকমতটা একটু খেয়াল করবেন। আল্লাহ বিচারক হয়ে মিসকাল যাররা সবার হিসাব নেওয়া শুরু করবে। এখন যখন হিসাব নেওয়া শুরু করবে, এভারিস বলেন না, কেন জোর হন না, বা নিজেরা তো নিজে চিনি সেই হিসাবে বলেন না। এভারিস, 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 জোরে বলেন, এভারিস, এভারিস। জান্নাত 8টা হওয়ার পরও খালি, জাহান্নাম 7টা হওয়ার পরও ভরপুর। জান্নাতে বলে, আল্লাহ যদি আমার নাও ভরো, বানাইলা কেন? রব বলে যে আমি বুঝে শুনে বানাইছি, অপেক্ষা কর। আমি এখন বিচারকের দায়িত্বে আছি, এখনো রহমান হই নাই। একটু পেয়ারসে 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 কও সুবহানাল্লাহ। আমি আল্লাহ এখন আহকামুল হাকিমিনের দায়িত্বে আছি, এখনো রহমান রহিম প্রকাশ করি নাই, দরজা রহমতেরটা এখনো খুলি নাই। দেখতে থাক, অস্থির হইস না, দেখ। ফেরেশতা হিসাব নাও, দাড়ি পাল্লাতে নাও। ফেরেশতা বলবে, আল্লাহ গুনাহ বাড়ি। আমরাও সবাই কান্না করতে থাকবো, শেষ, সুযোগ শেষ। কিন্তু নবীর উম্মত যারা আছে, আমরা যাইতে যাইতেও একটু বড় থাকবে। আরেকজনে জিজ্ঞেস করবে, কিরে জাহান্নামে যাইতেছস, মনে হাসি কেন? তখন আপনি উত্তর দিবেন, কেউ যদি হবে প্রধানমন্ত্রী বাঁচিব কেন, টেনশনত আছে। এন্ড যদি ওই মেম্বার হয়, বাইচুম। মিলেন না কিছু নমাজ, আরো জোর হন, মিলেন না? প্রধানমন্ত্রী হত বাঁচিবের উপায়, মেম্বার হত দিন টেনশন কিনা ভালো বলি ইদের এমপি সাহেব কেন করি বুঝে নজর আইব, ডেনায় তোমার তো নজর আইব, ঠিক কল্পনাও নাই। বুঝতে পারছি কথা?
আল আকিলু তাকফিহিল ইশারা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান। সমাজের সবচেয়ে দামি সম্মানিত মানুষ যাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই না, তাদের মধ্যে একজন হচ্ছে, একটা দল হচ্ছে কৃষক। কে? কৃষক এমন একটা দামি পোস্ট, যে পোস্টের খেদমত নবী রাসূল আপন করে নিয়েছে। বেশিরভাগ নবী রাসূলের জীবনের মধ্যে দেখবেন মেষ চড়াতো, ছাগল চড়াতো। এটার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা ধৈর্য শিখানোর জন্য উম্মতকে, যেন নবীরা কাজটা করে, নবীদেরকে দেখে উম্মতরা করে। ছাগল চড়ানো ধৈর্য শিখা যায়, ক্ষেতের কাজ করলে ধৈর্য শিখা যায়। আর ধৈর্য ছাড়া, শুকরিয়া ছাড়া কেউ কখনো সফল হয়নি, কেউ কখনো হতে পারবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দেন। সমাজের যে সমস্ত মানুষগুলা টপ লেভেলের সম্মান পাওয়ার অধিকার আমার দৃষ্টিতে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে যারা মানুষ মারা গেলে গোসল দেওয়ায়, যারা মানুষের জন্য কবর খনন করে। এই সমস্ত মানুষকে যদি আমরা মূল্যায়ন করতে না জানি, আমাদের মতো গাদা, বাপ মারা গেলে সন্তান তো কবর খনন করতেই জানে না, গোসল তো দিতেই জানে না, সেই বিদায় বেলায় যিনি আপনাকে ধোয়াচ্ছেন, হেল্প করছেন, আপনার কাজ আগায় দিচ্ছেন, আপনার ওনাকে কি রকম মূল্যায়ন করা উচিত সেটা আপনার বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম। তবে মনে রাখবেন, এটা আমার ব্যক্তিগত আবদার, যারা কবর খননের কাজ করে আমার পক্ষ থেকে তাদের জন্য সেলুট এবং সালাম। যারা গোসলের কাজ করে তাদেরকে অন্তর থেকে শ্রদ্ধা এবং সালাম। রবের কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে উত্তম নিয়ামত দান করে যে যেখান থেকে। আমি অনুরোধ করব সমাজের এই সমস্ত মানুষকে সবসময় সামনের জায়গায় রাখবেন, যে কোনো অনুষ্ঠানে তাদেরকে আলাদা মূল্যায়ন করবেন। এরকম বিভিন্ন মাহফিল হলে তাদেরকে সম্মাননা পুরস্কার দিবেন। আপনারাই বলেন, বিবেক দিয়ে দরকার আছে না নাই? আমি সবার মতামত চাচ্ছি, দরকার আছে না নাই? কারণ যখন রাতের বেলা মানুষ কবর খনন করে, আপনি আমি তো খনন করা তো দূরের কথা, ভিতরেই তো ডুববো না ভয়ে। কিন্তু বেশিরভাগ কবর খনন করে যে দেখবেন যুবক যুবক ছেলেরা ঘুম থেকে উঠে দৌড় দিছে, ওই যে মানুষ মারা গেছে কবর খনন, কোনো কানেকশন ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই। যারা আপনার এই কাজে কিংবা আপনার এলাকার এই কাজে নিজে থেকে দৌড়ায় আসে, তাদেরকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি, তাহলে পৃথিবী তার ভালো কাজের দামও থাকবে না, ভালো মানুষ হওয়ার ইচ্ছাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যে যেখান থেকে এই ধরনের কাজে খেদমত করেন, আমি বলবো তারা হচ্ছে সোনার মানুষের মধ্যে, সমাজের মধ্যে অন্যতম মানুষ। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে মূল্যায়ন করার দরকার, আওয়াজ দিয়ে বলেন দরকার। তাদেরকে সম্মাননা দেওয়ার দরকার, তাদেরকে সম্মান দেওয়ার দরকার, তাদেরকে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মূল্যায়ন সম্মান দেওয়ার দরকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এই মসজিদে জুমার নামাজ হয়? আচ্ছা। জুমার অনেকেই আছেন একামতের অপেক্ষা করে, মুসল্লি হদ্দুর হয়, এন্ডাও না এন্ডাও না, আবার যদি 2 তালা তো হয় না। এই প্রত্যেক ওয়াক্ত যদি লইতো, সুবহানাল্লাহ, প্রত্যেক ওয়াক্ত যদি, আচ্ছা প্রত্যেক ওয়াক্ত না, 2 ওয়াক্ত যদি, মাগরিবের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত যদি হয় না। আল্লাহ তো জুমার আলোচনা খুববার আগান্দি করে আইয়ে কিছু, নামাজের আগে আইয়ে কিছু, আর যদি নগরী ডাইরেক্ট আজানার পর চলিয়ে নবী রহমাতুল্লাহ আলামিন হদ্দা আজান উনিয়ে যে মসজিদে মিটা কেমন আগে যায় চাই দুধ দে। আল্লাহ রাস্তাত ওট কোরবানি করলে যেদিন সওয়াব, এই দিন সওয়াব আল্লাহ তার আমলনামার দান করে দেয়। কেন চেষ্টা করলে পারা যাবে না? কেন ইনশাআল্লাহ হই ফেলে না? আর কেন জোর হন না? কেন চেষ্টা করলে পারা যাবে? খারাপ যদি হইতে পারি আই চাইলে ভালো হইতে, কত কম পরিবর্তন দিলে আয় যদি বেনামাজ হইরে দেখাইতারি, আয় এবার নামাজ হইরে দেখ। আমি কি বুঝাতে পারছি? নিজের সাথে চ্যালেঞ্জটা করবেন একটু ভিন্নভাবে, রবের উপর তাওয়াক্কুলটা রাখবেন, নিজের চেষ্টার মধ্যে অটল থাকবেন। আপনি বলবেন আমি যদি বেনামাজি হয়ে 5 দিন দেখাইতে পারি, আমি নামাজি হয়ে অন্তত 3 দিন হলো দেখাবো।
আমি যদি খারাপ হয়ে খারাপ অভ্যাসের সাথে এক সপ্তাহ বেঁচে থাকি, আমি আগামী 2টা দিন নিজেই ভালো অভ্যাসের সাথে থেকে দেখাবো। কারণ আমি যদি খারাপটা করতে পারি, আমি ভালোটা করতে পারবো নাই বা কেন? চেষ্টা যখন বান্দা করে, রব্বুল আলামিন তখন তাকে হক পথে সৎ পথে থাকার চলার জন্য সহযোগিতা করে। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ ভালো কাজের সাথে থাকার চলার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আর যদি কোনো কারণে আমরা ভালো কাজের সাথে ভালো কাজ করার মানুষের পাশে থাকতে নাও পারি, দূর থেকে হলো তাদের জন্য দোয়া করব, আল্লাহ তোমার বান্দাটা ভালো কাজ করছে, তুমি একটু তাকে সাহায্য করো। এতটুকু তো অন্তত করতে পারবো আমরা, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি যখন আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সাথে যখন দিলের কানেকশন লাগবে, অটোমেটিক রাতের বেলা চোখ খুলে যাবে। একদিনে তো সবকিছু হয়। আমাদের কাজ হচ্ছে করা নয়, চেষ্টা করা। এই কথাটা বলেন, আমাদের কাজ করা নয়, বলেন সবাই। কারণ আমরা নিজেরাও জানি আমরা করতে জানি না। রাইন্তু দিলে আর আরো যদি রাইন্তু দেয়, থাক করি না থাকতে তাই মনে অনু দুর্বাটি মরিচ ঢুকে দিই, মরিচ দুর্গ দৈন্য ভাতা ঢুকে দিই। জিবে করার রাঁধন মা বইন বউ হবো দেখছে বাইর মা তোরা রাঁধন হইতো না বাইর, ঠিক না বেটে খাওয়া না। আর হোনা হামে না গোসাই করি তারি না। আবার যে গোসাই করে ইতরও সান্ন দিত, তো তুই কর, ওদের টাইম নেই নাকি? বুঝাইতে পারি না বাজান? অন্যের ব্যাপারে নাক গলানো বন্ধ করতে হবে যদি বাঁচতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। সবাই কি আওয়াজে আল্লাহ 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 अल्लाह 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 अल्लाह। या रब है बख्श देना बंदों को काम तेरा, या रब है बख्श देना बंदों को काम तेरा। ला तक न तू सुना है हमने कलाम तेरा, ला तक न तू सुना है हमने कलाम तेरा। अल्लाह 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগরে দেখা মে
না মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, দেখামে না দোলে শিশু, দোলে কচি মুখে বাণী সে শোনায়। আইরে সাগর দেখবি যদি, আইরে সাগরে ওলি দিগর রাজ মহারাজ, লমুদের সালাম খানি, আব্দুল কাদের। মাশাআল্লাহ, একটু জোরে। ওলি দিগর লমুদের সালাম খানি, আব্দুল কাদের নি, কৃপা করে রাখো মুদের লাজ, ও গো মেহবুবে সুবহানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিগর রাজ মহারাজ, লমুদের সালাম খানি, আব্দুল কাদের। অধ্যকার সালে আহমদ চৌধুরী বাড়ি ও ঠান্ডা মিয়া চৌধুরী বাড়ি মাহফিল পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় সর্বস্তরের আশিকিন মুহিব্বিন এলাকাবাসীর আন্তরিক মোহাব্বত, ভালোবাসা ও সহযোগিতায় সালে আহমদ চৌধুরী জামে মসজিদের সম্মানিত মান্যবর খতিবে মুকাররম, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মুহাম্মদ আরাফাত কাদেরী মাদানী মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই পবিত্র জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিলের মান্যবর মেহমানে আলা, আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদি মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম জনাব মাওলানা শাইখ সৈয়দ, তার মাথা রাইবেন।